আমরা ছাদের উপর মরিচ লাগাবো, আমরা বাড়ির উঠোনের মধ্যে আমরা পেঁপে গাছ লাগাবো, আমরা পেঁয়াজ লাগাবো, তাও আমরা ওদের মুখাপেক্ষী হব না। আমরা ভারতীয় পণ্য বর্জন করবো। বন্ধু শুনলেন তো বন্ধুরা, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। এই লোকটা হচ্ছে বাংলাদেশের বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি কি বলছেন না, ছাদের ওপরে মরিচ গাছ লাগাবো, উঠানে পেঁপে পেঁয়াজ চাষ করব, তবুও ওদের মুখাপেক্ষী হব না। বাংলাদেশে যত মানুষ আছে তাদের 1 থেকে 2 আনা মানুষ তাদের বাড়িতে ছাদ আছে, আর বাকি তো সব টিনের চালায় বাস করে। তা রিজভী বাবু, এই টিনের চালায় কি পেঁয়াজ চাষ করা যাবে? কি কাঁচামরিচ লাগানো যাবে? যাবে না। আর উঠানে পেঁপে গাছ লাগাবেন, পেঁয়াজ চাষ করবেন? পেঁপে না হয় উঠানে একটা গাছ লাগিয়ে দিলেন হলো, কিন্তু পেঁয়াজ চাষ করতে গেলে একটা ভিন্ন ধরনের মাটি, বিশেষ ধরনের মাটি এবং কৃষি পদ্ধতি লাগে, যেটা আপনাদের নেই, আপনারা পারবেন না সেগুলো করতে। এগুলো হচ্ছে অক্ষমের আস্ফালন, পারেনি কিছু করতে। ভারত বিদ্বেষে এদের মন প্রাণ জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। 1947 সালে একসাথে স্বাধীনতা লাভ করলেও আজকে এত বছর পরেও এরা কোনো দিক দিয়ে ভারতের সমকক্ষ হতে পারেনি, শুধু জন্মসংখ্যা বৃদ্ধি ছাড়া, সন্তান পয়দা করা ছাড়া আর অন্য কোনো ব্যাপারে এরা ভারতবর্ষের সমকক্ষ হতে পারেনি, আর পারবেও না। তাই এরা এই ভারতের উন্নতি দেখে হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অক্ষমের ব্যর্থ আস্ফালন। তাই এইসব করে তাদের রাগ মিটাচ্ছে, তাদের ক্রোধের বহিঃপ্রকাশ হচ্ছে এগুলো। ওনার বয়স এখন প্রায় 70, দেখে তো বয়স সেরকমই মনে হচ্ছে। তো আজ থেকে 20-30 বছর এই যে বুদ্ধিটা উনি দিলেন বাংলাদেশের লোকেদের, যে আমরা ছাদে মরিচ চাষ করব, উঠানে পেঁয়াজ পেঁপে চাষ করব, তাই এই বুদ্ধিটা যদি 20-30 বছর আগে বাংলাদেশিদের দিতেন এবং তারা যদি ভালো করে এই কথাগুলো মেনে চলতো, তাহলে আজকে তো আর মুখাপেক্ষী হতে হতো না বাংলাদেশকে। ভারতের থেকে পেঁয়াজ এসব আমদানি করতেই হতো না। তো এই বুদ্ধিটা আজ থেকে এত বছর আগে আপনি দিননি কেন? তো যাই হোক, এই ভদ্রলোক নাকি ভারত বিদ্বেষী প্রমাণ করার জন্যে, মানে ভারতীয় পণ্য বয়কট করব এই ইস্যু সামনে এনে নিজের বউয়ের ভারতীয় শাড়ি নাকি আগুন দিয়ে পুড়িয়েছে। তা আমার মনে হয় উনি যে শাড়িগুলো কাপড়গুলো পুড়িয়েছেন ওগুলো ওনার বউয়ের না, উনি কোথাও থেকে ভারতীয় শাড়ি কিনে শাড়ি পুড়িয়েছেন এবং বাংলাদেশের বোকা লোকেদের বুদ্ধু বানিয়েছে, বেকুব বানিয়েছে। এই দেখো আমি কত দেশপ্রেমী, আমি ভারতের পণ্য বয়কট করলাম, নিজের বউয়ের শাড়ি পুড়িয়ে দিলাম। আমার মনে হয় ইনি যদি এনার বউয়ের শাড়ি পুড়িয়ে থাকে কিংবা পোড়াতে যায়, এই ওনার বউ ওনার হাড্ডি মাংস ভেঙে দেবে, মানে হাড় ভেঙে ঘরে বসিয়ে রাখবে। আলমারিতে এখনো এনার বাড়ি খুঁজলে আলমারিতে অনেক ভারতীয় পণ্য পাওয়া যাবে। তা এই যে অক্ষমের ব্যর্থ আস্ফালন, কোনো লাভ নেই, পারবেন না কোনোদিন, শান্ত হয়ে যান। আর আপনাদের কোনো এক প্রাক্তন সেনাকর্তা নাকি বলেছে যে 4 দিনে ভারত দখল করব, তার মধ্যে আজকে 3 দিন হয়ে গেল, আগামীকালের মধ্যে আমরা বসে আছি, আপনারা আসুন ভারতটা দখল করুন। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করবেন, আর এরকম ভিডিও পেতে গেলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।